আজকে যারা জয়যুক্ত হয়েছে তাদের বললো কীভাবে মানে তাদের কার্যপদ্ধতি কীরকম হবে, সেইভাবে কে ডেপুটি লিডার হবে, কে লিডার হবে, এই নিয়ে আলোচনা হলো এবং মানুষের জন্য আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তাদের বলছে আরও বেশি ভালো করে সেখানে মানুষের জন্য সেবা করে সেই সিটগুলো যাতে পুনরুদ্ধার হয় তার চেষ্টা করে। না, এই নিয়ে আলোচনা হয়নি। না, এটা নিয়ে আলোচনা হয়। এটা হয়েছে যেখানে যেখানে জিতেছে সেখানে আমাদের আরও বেশি সময় দিয়ে সংগঠনকে শক্তিশালী করে আমাদের জয়যুক্ত হতে হবে। কেমন আছেন এখন? ও আচ্ছা আচ্ছা, সেটার জন্য আমি যথেষ্ট বলতে থ্যাংক ইউ ফর ভেরি মাচ ফর টেকিং মাই ইনফরমেশন। আমার হাতটা এখনও আরও 2 মাস লাগবে, 3 মাস লাগবে। এই দমদম দাওয়ায় কাজে এলো আলটিমেট মদনদার দাওয়ায় সামান্য লেগেছে, এখনও পুরো রয়েছে। হ্যাঁ, নেক্সট প্ল্যান কি, মানে কি করছেন? এই যে আপনি কি করবি তুই? প্রচার করলেন, সায়ন্তিকা জিতলো আপনার পাশাপাশি, সৌগত রায় জিতলেন, বলা হচ্ছে মদন মিত্রের হাত রয়েছে, তিনি সক্রিয় না হলে এই জয় এত না, এই জয় আমাদের সবাই জয়। আমাদেরকে কনগ্রাচুলেট করেছেন, ঠিক আছে। মহিলারা এগোবেন সেটাই স্বাভাবিক। সুযোগ দিয়েছেন, অভিষেক সুযোগ দিয়েছেন, আগামী দিনে তাদের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে। বিজেপি নারী শক্তির কথা বলে, সেখানে তৃণমূলের এত নারী শক্তি, বিজেপির কথা মিটিং আর কি, যা সবাই জিতেছে সবাইকে থ্যাংক ইউ, যারা হেরেছে তাদেরও পরে সময় আছে, তারা জিতবে আবার এই জায়গা থেকে। বিধানসভা নির্বাচন নিয়ে কি কিছু বলবেন পরবর্তী? না, বিধানসভা আছে, আবার সামনে হবে, তার জন্য সবাইকেই সিরিয়াস হয়ে কাজ করবে। খুব ভালো মিটিং হয়েছে। দলনেত্রী সবাইকে শুভেচ্ছা জানালেন যারা লড়াই করেছেন। এই আর যে আসনগুলোতে হার হয়েছে সেগুলো নিয়ে কি কিছু বলবেন? উনি ওনার মতো সাংগঠনিক বার্তা দিয়েছেন, আমরা সেগুলো শুনেছি। আর পরবর্তী বিধানসভা নির্বাচন নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? দিদির মতো করে সাংগঠনিক বার্তা দিয়েছে, সব তো আর প্রেসের সামনে বলেন। সব জায়গা নিয়ে আলোচনা করেছেন তিনি, তার মতো করে তার ফিডব্যাক দিয়েছেন, সবাইকেই দিয়েছেন, সবাইকে কংগ্রাচুলেট করেছেন যারা লড়াই করেছেন। এইগুলোই মোটামুটি। প্রার্থী দেবাংশু কি বলবে তমলুকের রেজাল্ট নিয়ে? প্রার্থী দেবাংশু কি বলবে? রেজাল্ট হয়েছে, লড়াই করেছি আমরা, শুভেন্দুবাবু 2 লাখে জেতাবেন বলেছিলেন, তো সেটা পারেননি, 1 লাখেরও নিচে নেমে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন আজকে যে ভোট লুট হয়েছে। একদম সম্পূর্ণ ভোট লুট হয়েছে, নন্দীগ্রাম, ময়না, একের পর এক অঞ্চলে ভোট লুট হয়েছে। কি বলেছেন উনি? আজকে বৈঠক নিয়ে যারা নির্বাচিত হয়েছেন অ্যাজ এমপি তাদেরকে কংগ্রেচুলেশন জানানো হলো, কি দায়িত্ব সেগুলো বুঝিয়ে দেওয়া হলো। সেই সঙ্গে সঙ্গে যারা নির্বাচিত হতে পারেননি, আমাদের মতন যারা পরিশ্রম করেছেন কিন্তু হয়নি বিভিন্ন কারণবশত, আমাদেরকে সংগঠনে এবং এলাকায় আরও বেশি করে কাজ করার জন্য দিদি গাইডলাইন বেঁধে দিলেন এবং পার্টির সমস্ত নেতৃত্বদেরকে কংগ্রেচুলেশনস জানালেন। এটাই মূলত। আর পরবর্তী 2026 বিধানসভা নির্বাচন নিয়ে কি কোনো বার্তা দিয়েছে? 26-এর হ্যাঁ, সেটা অবশ্যই। তার জন্য আমাদেরকে এখন থেকেই লড়াইয়ের ময়দানে নামতে হবে। যে জায়গাগুলোতে আমরা এগিয়ে আছি সেই জায়গাগুলোতে অবশ্যই, যে জায়গাগুলোতে আমরা এগিয়ে নেই সেই জায়গাগুলোতে আরও শক্তভাবে সংগঠনটাকে ধরার জন্য দিদি বলেছেন। সংগঠন নিয়ে আলোচনা হলো, জিতেছি, বিপুল জয় পেয়েছি, সকলকে অভিনন্দন জানালেন নেত্রী, এবং সামনের দিনে যাতে লড়াই করা যায় এই নড়বড়ে মোদী সরকারের বিরুদ্ধে, সেটা নিয়েই আলোচনা হয়েছে। আর বিধানসভা নির্বাচন নিয়ে কোনো বার্তা দিয়েছেন? না, সেসব না। এখন তো সামনে লোকসভার এই যে অবৈধ একটা সরকার হতে চলেছে তার বিরুদ্ধে লড়াই। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল। আর পরবর্তী বিধানসভা নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন? ঐক্যবদ্ধভাবে একদম মাটি কামড়ে পড়ে থাকতে হবে, একদম বিজেপিকে শুধু বাংলা নয় একদম ভারতবর্ষ থেকে উচ্ছেদ করতে হবে, সেইভাবেই আমাদের চলতে হবে। আর এই যে যারা নির্বাচিত হয়েছেন তাদের করণীয় কি সেই সম্বন্ধে বলেছেন? যেটা করণীয় তিনি প্রতিবারই বলে থাকেন, মানুষের সাথে থেকে, মানুষের সঙ্গে থেকে, মানুষের মতামত নিয়ে সমস্ত ব্যাপারে কাজ এগিয়ে চলতে। মিডিয়াম্যানরা এমন করলো, কলকাতা থেকে মোহাম্মদ সেলিম দিচ্ছে আর অধীর চৌধুরী হাত ধরে পেছনে তো লোক আছে। ম্যাজিক কি ছিল? ম্যাজিক একটাই, যে মানুষ উন্নয়নের সঙ্গে আছে, মানুষ যারা কাজ করেছে 12 মাস সঙ্গে থাকে তার সঙ্গে আছে। সেলিমকে কোনো বার্তা দেবেন? প্রতিপক্ষ হেরে যাওয়ার পর তাই কোনো বার্তা দেবেন? কোনো বার্তাই কিছু নাই, প্রতিপক্ষ তো হারবে নিশ্চিত ছিল। অধীর চৌধুরীতে হেরে গেল, এই কারণে মোহাম্মদ সেলিমের হাত ধরেছে, 2 অশুভ শক্তি এক জায়গায় হয়েছে।
ও হেরেছে। বেশ কিছু জায়গায় বিধানসভাতে কিন্তু তৃণমূলের লিড কমেছে, এটা নিয়ে কোনো বার্তা দিয়েছেন নেত্রী? না, দিদি আলোচনা করেছে কোথায় কোথায় লিড, এগুলো তো আজকের আলোচনায় ওঠেনি, পরবর্তী ক্ষেত্রে উঠতে পারে। আজকের আলোচনায় সব নিয়ে কাউকে কোনো পুকুরি টুকুরি দেন? না না না, সব কিছু কোনো আলোচনা নেই। মহিলা এমপি হিসেবে যাচ্ছেন সংসদে, বহু মহিলা এমপি এবার, কেমন লাগছে? ভালো লাগছে, দায়িত্ব অনেক বাড়লো। কঠিন আসন আরামবাগ, সেখানে দাঁড়িয়ে মিতালি বাগ জিতলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও প্রশংসা করলেন আপনার, যে আপনিও তো এক প্রকার জায়েন্ট কিলার বলা হচ্ছিল যে বিজেপির ওটা একদম শিওর শট আসন। গাড়ি আসছে কঠিনটা অনেকটা মিডিয়া পার্সন কঠিন করে দিয়েছিল বলে নলে মানুষের কাছে যখন আমি গেছি অতটা কঠিন বলে আমার মনে হয়। মিতালি প্রচারের সময় থেকে এক মানে অভিনব দৃশ্য উঠে আসছিল যে গরুর গাড়িতে করে প্রচার, পায়ে প্রচার এগুলো নিয়ে সাদামাটাতে তৃণমূলের মামাটি মানুষ, সেখানে কি বলবেন? আমি তো একবারে কৃষক পরিবারের সন্তান, আমার নিজের বাড়িতে একেবারে অজানা নয়, অদেখাটাও নয়, ভালো লেগেছে। গ্রামের মানুষের কাছে ভালো জিনিস। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।